नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी आलू एवं पालंग शाक दिए बाटा माछेर झोल रान्ना करब। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত রকমের ভালো হয়। এর জন্য প্রথমেই আমি একদম ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে দেখুন ঠিক এই রকম সাইজ করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচি কুচি করার কিন্তু কোনো দরকার নেই। কাটা হয়ে গিয়েছে, এখন আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি দুটো আলু। আলু দুটোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। তার জন্য দেখুন প্রথমেই 2 টুকরো করে নিচ্ছি। এবারে এই আলুটা থেকে লম্বা আকারে 6টা পিস বের করে নেব। নিয়ে নিলাম দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে একদম কুচি কুচি করে কেটে নেব। এবারে নিয়ে নিচ্ছি একটা টমেটো। টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণের জন্য এখানে 2টো পেঁয়াজ এবং একটা টমেটো দরকার। আপনারা যদি পালং শাক এবং মাছের পরিমাণ কম বেশি করে নেন তাহলে কিন্তু পেঁয়াজ টমেটোর পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। নিয়ে নিয়েছি 500 গ্রাম বাটা মাছ। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো। এখন বেশ সুন্দর করে মাছগুলোকে মেখে নেব। এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় বড় চামচের 3 চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এবারে একে একে মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোর একদিকে ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু আরেক দিকে উল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে এক এক করে সবগুলো মাছ কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব। এখন সবগুলো মাছ ভাজা হয়ে যাবার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এবং একই তেলের মধ্যে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। প্রথমেই আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা মেথি ফোড়ন। এবারে দিয়ে দেব 5টা চেরা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে বেশ সুন্দর করে 1-2 মিনিট নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব, যাতে হালকা ফ্লেভারটা বেরিয়ে আসে। ভাজা হয়ে এলেই দিয়ে দেব আলুগুলো। এখন এগুলো একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেব 1 চামচের মতো নুন, তার সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আলু ভাজার সময়ই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলে রংটা কিন্তু খুব ভালো আসে। এখন বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। এর জন্য আমি প্রথমেই 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নিচ্ছি। এখন দেখুন আলুগুলো বেশ সুন্দর হালকা লাল লাল হয়ে এসেছে। এখন এই আলুর মধ্যেই আমরা দিয়ে দেব 1/2 ইঞ্চি মতো আদা পেস্ট। আদাটাকে নেড়েচেড়ে নিয়ে 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আদা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু লাল করে নেবেন না।
এখন আমি ভাজা পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব টমেটো কুচি, তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, তার সাথেই আরও কিছুটা নুন এবং হলুদ। এবারে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি আলুর সাথে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে রেখে 5 মিনিটের জন্য হতে দেব। তাহলেই দেখবেন পালং শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে, সেই জলেই কিন্তু পালং শাকটা সেদ্ধ হয়ে যায়। অতিরিক্ত জল ব্যবহারের কোনো দরকার হয় না। এখন আবারও একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং যে জলটা বেরিয়ে এসেছে সেই জলটা যতক্ষণ অবধি না শুকিয়ে একদম কষা কষা হয়ে আসছে ততক্ষণ অবধি ফুটিয়ে যেতে হবে। ঠিক এই রকম যখন হয়ে আসবে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 গ্লাসের মতো গরম জল। ঝোলটাকে এবারে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল দেখুন বেশ সুন্দর করে ফুটে উঠেছে। এখন আপনারা নুনটা কিন্তু চেক করে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা করে একটু মিশিয়ে নিয়েই 4-5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলেই এখানে উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। তাহলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই আলু পালং শাক দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি। আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন।